সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যারা ফেসবুকের মধ্যে নতুনভাবে কাজ শুরু করে দিয়েছেন, এখনও পর্যন্ত সেট আপ পান নাই, ইনকাম করতে পারতেছেন না, তো এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। মাত্র 2 মাসের ভিতরে ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করে নিজের পকেট পর্যন্ত নিয়ে আসেন, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দিব, সেটাই দেখাবো। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার 2 নাম্বার যে ফেজটা রয়েছে ভাই, এই 2 নাম্বার ফেজটার আমি ইনকামটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সাইফুল ভাই 2 যেটা রয়েছে এটাই ভাই, জাস্ট আমি কি নয় স্ক্রিনশট দেখাই না ভাই, একদম রিয়েলভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন শুধুমাত্র অ্যাডস অন রিলসের ভাই 5 সেকেন্ডের ভিডিও আপলোড করে লাস্ট 28 দিনে এখানে ইনকাম হয়েছে $426। এভাবে আমার 4টা পেজ রয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ, মন আল্লাহ তাআলার দরবারে অবশ্যই শুকরিয়া আদায় করা লাগবে, অবশ্যই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ইনকাম হচ্ছে। আপনি ফেসবুকের মধ্যে যদি রিয়েলভাবে কাজ করেন, গাইডলাইন মেনে যদি কাজ করেন ভাই, তাহলে ফেসবুকের সাথে তো আপনার শত্রুতা নাই যে আমাকে ইনকাম দিচ্ছে আপনাকে দিবে না, এমন কোনো শত্রুতা নেই। হ্যাঁ, আপনি নিয়মটা মানতেছেন না, আপনি লাইনটা পাচ্ছেন না, আপনি সেই রাস্তায় হাঁটতেছেন না, আপনি ভুল রাস্তায় যাচ্ছেন, এর জন্য হয়তো বা আপনি এখনও সেট আপ পাচ্ছেন না, আপনি টাকা ইনকাম করতে পারতেছেন না। একটু মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন। মাহবুব ভাই তিনি প্রবাসে রয়েছেন, মাহবুব ভাইয়ের যে ফেজটা রয়েছে সেটা আমি অ্যানালিসিস করব, রিভিউ করব। সেটা রিভিউ করার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কীভাবে আপনারা কাজ করবেন। জাস্ট আমি এখানে মাহবুব ভাইয়ের যে আইডিটা রয়েছে, মাহবুব জাস্ট আমি এখানে দিলাম বিডি, মাহবুব বিডি, এরপরে হচ্ছে 2.0, জাস্ট আমরা চার্জ দিলাম মাহবুব বিডি 2.0। দেখতে পাচ্ছেন মাহবুব ভাইয়ের আইডিটা একদম সামনে চলে আসছে। মাহবুব ভাইয়ের যে ফেজটা রয়েছে তিনি প্রবাসে রয়েছেন ভাই, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই সবাই এটাকে ফলো করে দিবেন। জাস্ট আমি নিজে এটাকে ফলো করে দিলাম। মাহবুব ভাইয়ের এই আইডি থেকে, এই ফেজ থেকে তিনি আমার এমন কোনো ভিডিও নাই ভাই যে আমার ভিডিওতে তিনি কমেন্ট করেন না। প্রত্যেকটা আমার ভিডিওতে 5 থেকে 10টা পর্যন্ত কমেন্ট করে, তাও আবার গঠনমূলক। এই কমেন্টগুলো কইরা ভাই মাত্র 1 মাসের ভিতরে দেখেন প্রায় 10,000 ফলোয়ার অর্জন করে ফেলছে। আমার কাছে একদম অবাক লাগছে যে মাত্র তিনি ফেজটা খুলছেন যে 1 মাসও হয় নাই, 1 মাসের ভিতরে তিনি 10,000 ফলোয়ার অর্জন করে ফেলছেন। তিনি তার আইডির মধ্যে এখনও কেন সেট আপ পায় নাই, কেন তার টাকা ফেসবুকের টাকা ফরওয়ার্ড হয়ে যেত আসে নাই, আজকে আমরা সেগুলাই এক এক করে জানাবো। এখন আমরা তার যে ফেজটা রয়েছে এই ফেজটা একটু রিভিউ করবো। জাস্ট আমরা সাউন্ডটাকে একটু কমিয়ে দিই, সাউন্ডটাকে কমিয়ে দিলাম। প্রথমে তার এখানে যে ভিডিওটা রয়েছে, ভিডিওটা পারফেক্টভাবে তিনি তৈরি করছেন, একদম ডুইট ভিডিও বানাইছেন অর্ধেক অর্ধেক। সাইফুল ভাইয়ের কথা অবশ্যই মানছেন, কারণ সাইফুল ভাইকে তিনি ফলো করেন। ফলো করার কারণে দেখা যাচ্ছে যে এখানে তিনি অর্ধেক অর্ধেক ডুইট ভিডিও বানাইছেন। তিনি কী ভুলটা করতেছেন দেখেন, এখানে একটা ভিডিও দিচ্ছেন 11 ঘন্টা হয়েছে, আর একটা ফিক্সার দিচ্ছেন। জাস্ট একটু খেয়াল করবেন যে তিনি ভুলটা কোন জায়গায় করতেছেন। এরপরে তিনি আরেকটা ভিডিও বানাইছেন, এটা একদিন আগে দিয়েছেন। এরপরে তিনি এখানে একটা রিয়েল ভিডিও বানাইছেন, দেখতে পাচ্ছেন। এখানে তিনি আরেকটা ভিডিও বানাইছেন, এখানে একটা পোস্ট করছেন, দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা ভিডিও বানাইছেন, এখানে একটা ভিডিও দিয়েছে তিনি। তো দেখতে পাচ্ছেন। মাহবুব ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, সেটা হচ্ছে যে আপনি যে ডুইট ভিডিওগুলো বানাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি অর্ধেক অর্ধেক করতেছেন, কিন্তু সেটা আমাদের কাছে দেখে সত্যি অনেকটা ভালো লাগছে। তবে ডুইট ভিডিওগুলো যে আপনি করতেছেন এই ক্ষেত্রে একটা মিস্টেক হয়ে যাচ্ছে, একটা ভুল হয়ে যাচ্ছে। সেটা কি একটা ভুল হয়ে যাচ্ছে এই বিষয়টাই যে আপনি যে ডুইট ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিওটা আপনি উপরে দিচ্ছেন, এই কাজটা করবেন না ভাই। আপনি যখন আপনার ভিডিওটাকে যখন উপরে দিয়েছেন তখন একটা ভিডিওর ফোকাস কিন্তু সম্পূর্ণ আপনার দিকে। দেখেন এই ভিডিওটা যখন কোনো একজন মানুষের দেখতে আসবে, আপনি যে অরিজিনাল ভিডিওটা দিচ্ছেন, একটা ভিডিও নিয়ে যে একটা ডুইট ভিডিও বানাইছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে না ভাই। মূল ভিডিওটা যদি দেখা না যায় তাহলে ভিডিওটা ভাই ভাইরাল হবে কোথা থেকে, কথাটা বুঝবেন ভাই। ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য আপনি যে ডুইট ভিডিওটা বানাইছেন এটা কিন্তু আপনার ফোকাসে রাখতে হবে, এটাকে কিন্তু সামনে দেখা যাইতে হবে অনেক বেশি। তো এর জন্য আপনি যে কাজটা করবেন, আপনি উপরে যে আপনার রিয়েল ভিডিওটা দিচ্ছেন এই ভিডিওটাকে নিচে দিবেন। আপনার উপরের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে আপনি নিচে দিবেন, নিচে দিয়ে নিচের যে ডুইট ভিডিওটা বানাইছেন এই ভিডিওটাকে আপনি উপরে তুলে দিবেন। তাহলে একজন অডিয়েন্সের কাছে, একজন মানুষের কাছে যখন আপনার ভিডিওটা যাবে তখন এখানে যে আকর্ষণীয় একটা বিষয় রয়েছে, আকর্ষণীয় একটা যে ভিডিও বানাইছেন আপনি, এই ভিডিওটা মানুষের চোখের সামনে আসতো। মানুষের চোখের সামনে যখন আসতো তখন একজন মানুষের ভিডিওটা ক্লিক করতো, ভিডিওটা দেখতো ভাই। এখন দেখেন আপনি কিন্তু তেমন একটা পপুলার না, তেমন একটা জনপ্রিয় ব্যক্তি না বা সেলিব্রিটি না। এখন আপনার চেহারাটা যখন সামনে আসতেছে তখন একজন মানুষের সামনে যখন ভিডিওটা যাচ্ছে সেই মানুষটা কী করতেছে, ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছে, ভিডিওটা সম্পূর্ণ উপরের দিকে ঠেলে দিচ্ছে। আপনি দেখেন যে আপনি যে ভিডিওটা বানাইছেন ভাই, এই ডুইট ভিডিওটা নিচে তেমন একটা ভালো করে দেখা যাচ্ছে না, আপনার এটাই দেখা যাচ্ছে বেশি করে। তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন ভাই, কিছু কৌশলী হতে হবে, কিছু টেকনিক্যালি হতে হবে ভাই। এরপরে আপনি এই ফেসবুক জগৎ থেকে টাকা ইনকাম করতে পারবেন। যে মানুষটা ভাই পরিশ্রম করে এই অনলাইন জগতে, সেই মানুষটা কোনোদিন ঠকে না। আপনি আজকে পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন, এর ফলাফল আপনি 5 মাস পরে হলেও পাবেন। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে এই জায়গাটার মধ্যে টিকে থাকা লাগবে ভাই।
দেখতে পাচ্ছেন আমি আপনার সম্পূর্ণ ফেজটা রিভিউ করছি ভাই, সম্পূর্ণ ফেজটা আমি দেখছি। এই ফেজের মধ্যে বিন্দু পরিমাণও কোনো ইস্যু নেই, বিন্দু পরিমাণও কোনো ইস্যু নেই। এই ফেজটার মধ্যে আপনি যেভাবে কাজ করতেছেন একেবারে রিয়েলভাবে কাজ করতেছেন, কোনো ধরনের কোনো ইস্যু একদমই আসে নাই। দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন ভাই, আমি আবারও বলতেছি, সম্পূর্ণ আপনি নিজেকে ফোকাস করতেছেন, সম্পূর্ণ আপনার নিজেকে দেখা যাচ্ছে। অথচ এই জায়গার মধ্যে ফোকাসে থাকার কথা ছিল এই ভিডিওটা নিচে দিয়ে হারিয়ে গেছে, অল্প একটু দেখাইছেন। তো এই কাজটা যারা করতেছেন, যে নতুন ভাই বন্ধুরা রয়েছেন, আপনারা এই ভুলটা করবেন না ভাই। অন্তপক্ষে যে ভিডিওটাকে নিয়ে আপনারা ডুইট ভিডিও বানাচ্ছেন সেটাকে ফোকাসে আনবেন। আরেকটা কথা ক্লিয়ার করতেছি ভাই, ডুইট ভিডিওর মধ্যে 100% মনিটাইজেশন দিচ্ছে ভাই, এটা সবার জন্য খুশির সংবাদ ভাই। 100% মনিটাইজেশন দিচ্ছে ডুইট ভিডিওর মধ্যে ভাই। আপনারা ডুইট ভিডিও বানাইতে পারেন, একেবারে বিনা টেনশানে বানাইতে পারেন। তবে সেই ক্ষেত্রে ডুইট ভিডিও যে বানাবেন, সেন্সিটিভ কন্টেন্টগুলো আপনাদেরকে বুঝতে হবে, যাতে ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু না আসে, যাতে স্ট্রাইক না আসে। অন্যের রাইট ম্যানেজার চালু করা ভিডিও যাতে আপনি ডুইট ভিডিও যাতে না বানান ভাই। এই বিষয়গুলো যদি বুঝে যদি কাজ করতে পারেন, বেশি দিন লাগে না ভাই। এখন একটা ভিডিওর মধ্যে মিলিয়ন পর্যন্ত ভিউ আসা লাগতেছে না, সেট আপ দিয়ে দিচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দিচ্ছে, যদি একজন মানুষ যদি অ্যাক্টিভ থাকে। আমি আপনাদেরকে একটা জিনিস জানাচ্ছি, একদম ক্লিয়ার বলতেছি। হ্যাঁ, মাহবুব ভাইয়ের উদ্দেশ্যে আরও দুই একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে ভাই আপনি মাত্র নতুনভাবে কাজ শুরু করছেন, প্রথমে এতগুলো ফিক্সার দেওয়ার দরকার নেই ভাই। আপনি আপনি যদি আমাকে ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন, কারণ সাইফুল ভাইয়ের প্রত্যেকটা ভিডিওতে আপনার 5 থেকে 10টা কমেন্ট, অবশ্যই ভালোবাসেন। আমার কথাটা শুনে একটু কাজ করবেন, সেটা হচ্ছে আপনি আমার ফেসগুলো একটু দেখবেন, যে আমার ফেসগুলোর মধ্যে আমি কবে ফিক্সার দিছি তার কোনো আমার মনে নেই, মানে দিছি কিনা এটাও মানে আমার মনে নেই। শুধু কভার ফটোটা রয়েছে আর দেখা যাচ্ছে যে একটা ব্যানার ফটো রয়েছে। তো এই কারণে ভাই আপনি যদি পপুলার হয়ে যান, জনপ্রিয় হয়ে যান, তখন যখন আপনি একটা ফিক্সার দিবেন, এই ফিক্সারটা মানুষে ডাউনলোড করার জন্য, নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে ভাই, তখন ফিক্সার দিয়েন ভাই। এখন নিজের অবস্থানটা একটু তৈরি করেন, এখন এত বেশি ফিক্সার দেওয়ার দরকার নেই ভাই। মাসে একটা দেন, 15 দিনে একটা ফিক্সার দেন, তাতে কোনো সমস্যা নেই। আর শুভ সকাল, গুড মর্নিং, দেখা যাচ্ছে যে গুড নাইট, এরপরে যাই জুমা মোবারক, এই ধরনের পোস্টগুলো করবেন না। এগুলো আমি আপনার এখানে আপনার ফেজের মধ্যে দেখছি ভাই। দেখেন এখানে আপনি লাইভে আসবেন বা লাইভে যুক্ত হবেন, এই পোস্টটাও করছেন। এখন আপনি এত বড় ভাই সেলিব্রিটি হয়ে যান নাই যে আপনি এখানে একটা পোস্ট করে লাইভে আসতেছেন, লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য অপেক্ষা করবে ভাই। এই ধরনের বাহাদুরি করার দরকার নেই ভাই। আগে নিজের অবস্থানটা আপনি তৈরি করেন, নিজে মনিটাইজেশনটা চালু করেন ভাই, ইনকামের রাস্তাটা চালু করেন। এরপরে অনেক ভাই বন্ধু দেখবেন যে আপনাকে ভালো এসে ফেলবে ভাই। তো এই কাজগুলো করবেন না, পোস্টগুলো করবেন না, গুড মর্নিং টর্নিং এগুলো করবেন না, এগুলো দিয়ে আইডিটাকে বসাই দিবেন না। অনেকগুলো ফিক্সার আমি আপনার এখানে দেখছি, এটাও একটা ফিক্সার, এটা একটা লাইভ চলতেছে, এটা ফিক্সার না, এটা লাইভ চলতেছে। এরপরে দেখেন এখানে একটা পোস্ট করছেন, এখানে একটা পোস্ট রয়েছে, এরপরে নিচে আরও ফিক্সার আছে, পোস্ট আছে। তো এইখানে এতগুলো ফিক্সার পোস্ট দেওয়ার দরকার নেই ভাই। প্রথমত আপনি আগে নিজের অবস্থানটা একটু তৈরি করেন। আমরা দেখি আপনি এখানে একটা রিয়েল ভিডিও বানাইছেন, হ্যাঁ রিয়েল ভিডিও অবশ্যই বানাইতে পারেন। হ্যাঁ, লাইভও আর বেশি ঘন ঘন করার দরকার নেই, সপ্তাহে একটা লাইভ করবেন বা 15 দিন একটা লাইভ করবেন। এখানে আরেকটা পোস্ট করছেন ভাই, আপনার ফলোয়ার অর্জন হয়েছে, সেটা শুভেচ্ছা জানাইছেন, সেটা ওকে, কোনো সমস্যা নেই, মাঝে মধ্যে জানাইতে হয়, কারণ সামনে আমিও জানাবো। যখন 5 লক্ষ ফলোয়ার হয়ে যাবে তখন সবাইকে অভিনন্দন জানাবো, সবাইকে ধন্যবাদ জানাবো, এটা মাঝে মধ্যে হয়। এই যে ফিক্সার দিচ্ছেন, এই কাজগুলো একটু কম করবেন। কেন ভাই? এটা হচ্ছে ভিডিওর ফেজ। সবসময় যদি আপনি যদি এডিয়ার মধ্যে যদি ভিডিও ছাড়তে থাকেন, তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে ভাই। এইবার আসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। যারা নতুনভাবে কাজ করতে আসছেন, মাহবুব ভাইয়ের যে ফেজটা রয়েছে এটা আমি রিভিউ করলাম। সবার প্রতি অনুরোধ থাকবে ভাই, কারণ মাহবুব ভাই সাইফুল ভাইকে এতটাই ভালোবাসে, একেবারে আমি মানে বলে বোঝাইতে পারবো না ভাই, এতটাই ভালোবাসে এই মানুষটা। প্রত্যেকটা ভিডিওতে তিনি প্রায় 5 থেকে 10টার মতো কমেন্ট, মানে ওনার এই যে নামটা মানে আমার চোখের সামনে চলেই আসে, বিশ্বাস যদি করেন। তাকে সবাই একটু সাপোর্ট করে দিবেন, তাকে সবাই একটু ফলো করে দিবেন ভাই। দেখতে পাচ্ছেন আমি নিজেও ফলো করে দিছি, কারণ আমি চাইতেছি ভাই ফেসবুক থেকে ইনকাম করুক। যারা নতুন রয়েছে আমি প্রতিনিয়ত চেষ্টা করি তাদেরকে সাপোর্ট করার জন্য। এবং আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন ভাই, আপনি যদি আমার কাছে আসেন, আমি আপনাকে 100% সাপোর্ট করবো ভাই। সাইফুল ভাই সবাইকে সাপোর্ট করে ভাই, তো এই কারণে এই বাইটিকেও সবাই একটু সাপোর্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন মাহবুব বিডি 2.0 রয়েছে, এটা অবশ্যই সবাই ফলো করে দিবেন। আসেন যারা নতুন রয়েছেন কীভাবে কাজ করবেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত আসেন, নাম্বার 1 হচ্ছে আবেগে পড়ে কোনো কাজ করা যাবে না। আবেগে পড়ে কী কাজ, যেটা আমি একটু আগে বললাম, অনেকে নতুনভাবে কাজ শুরু করে দিয়েছেন ফেসবুকের মধ্যে। এই ক্ষেত্রে কিছু আবেগী পোস্ট করেন, আবেগী স্ট্যাটাস দেন, যেমন পোস্ট করেন, স্ট্যাটাস দিচ্ছেন, ফিক্সার আপলোড করতেছেন, এগুলো থেকে একটু দূরে আসতে হবে। যে ফিক্সারগুলো আপনি প্রোফাইলে দেন, আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের মধ্যে ফিক্সার দেন, সেই প্রোফাইলের মধ্যে পোস্ট করেন, আপনার আবেগগুলো আপনি সেইখানে দেখান।
যদি কেউ যদি সেকা খায় তো সেইগুলো প্রোফাইলের মধ্যে দেখান, সেগুলো পেজের মধ্যে দেখানোর দরকার নেই ভাই। আবেগ দেখে এখানে কাজ করার দরকার নেই, এটা ইনকামের জায়গা ভাই। এখানে এটা হচ্ছে ইনকামের জায়গা, এখানে আপনাকে সিরিয়াসলি হওয়া লাগবে ভাই। এখানে যদি আপনি তব করে যদি কাজ করেন ভাই, হবে না ভাই, ইনকাম করা লাগবে। এই কারণে সিরিয়াস হওয়া লাগবে, আপনাকে অবশ্যই সিরিয়াস হওয়া লাগবে যদি এখান থেকে আপনি ইনকাম করতে যদি চান। এরপরে আসেন, ভিডিও আপলোড করার নিয়ম হচ্ছে নতুন অবস্থায় একটা ফেসকে রিচে তোলার জন্য, ভাইরাল করার জন্য, সেট আপ নিয়ে আসার জন্য, ইনকাম করার জন্য আপনাকে অনেক বেশি কষ্ট করা লাগবে, নতুন অবস্থায়। এর জন্য আপনি প্রত্যেক দিন 2টা করে ভিডিও আপনাকে দেওয়াই লাগবে ভাই। হয়তো আপনি একটা চাকরি করতেছেন, প্রবাসে রয়েছেন, কষ্ট করতেছেন, কিন্তু তারপরেও আপনাকে বেশি লাগে না ভাই। মাত্র আপনি এই জিনিসটা একটু চ্যালেঞ্জ হিসাবে নেন, যে মাত্র 2 মাস আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কষ্ট করে যাব, আমি মাত্র 2 মাস, দেখবেন সফলতা ভাই আপনার দরজার সামনে চলে আসবে ভাই। যদি আপনি ঠিকমতো যদি এই 2টা মাস যদি আপনি কষ্ট করতে পারেন ভাই, প্রত্যেক দিন 2টা করে দিবেন, সকালে একটা, বিকালে একটা, সকালে একটা, সন্ধ্যার দিকে একটা, এইভাবে প্রত্যেক দিন 2টা করে আপনি যদি ভিডিও দিয়ে যান ভাই, মিলিয়ন পর্যন্ত ভিউ আসতে বেশি দেরি লাগবে ভাই? একদমই দেরি লাগবে না ভাই। সফলতা অবশ্যই পাবেন যদি একটু কষ্ট করেন, একটু যদি ধৈর্য ধরেন, নিয়মকানুন মেনে যদি কাজ করেন ভাই। এরপরে আসেন, যে জিনিসটা করবেন, গাইডলাইন মানতে হবে। আমি সেটা একদম ক্লিয়ার বলতেছি। অনেক নতুন ভাই বন্ধু রয়েছেন, গাইডলাইন মানতেছেন না ভাই। সেন্সিটিভ কন্টেন্ট কি সেটা বুঝতেছেন না, কোনটা সেক্সুয়াল কন্টেন্ট এটা বুঝতেছেন না ভাই, কোনটা ফলস ইনফরমেশন এটা বুঝতেছেন না, কোনটা রিউজ কন্টেন্ট এটা বুঝতেছেন না ভাই। এর জন্য আপনাদেরকে বেশি বেশি ভিডিও দেখা লাগবে ভাই। টিপস জাতীয় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, যারা টিপস দিচ্ছে, যারা গাইডলাইন সম্পর্কে আপনাকে বুঝাচ্ছে, তাদের ভিডিওগুলো যদি একটু বেশি বেশি দেখেন, আপনি অবশ্যই জানবেন গাইডলাইন সম্পর্কে। আপনাকে এখানে টিকে থাকার জন্য অবশ্যই গাইডলাইন জানতে হবে। আপনি নতুন ফেজে কাজ শুরু করছেন, প্রথমে যদি আপনার যদি স্ট্রাইক চলে আসে, কথাটা বুঝেন, প্রথমে যদি ইস্যু চলে আসে ভাই, তাহলে এই ফেজে তো মনিটাইজেশন আসবে না ভাই। কারণ প্রথমেই তো আপনি বরবাদ করে দিয়েছেন। এই কারণে যে আপনি প্রথমে স্টার্ট করছেন কাজটা, যাতে কোনো ইস্যু না আসে, যাতে কোনো ধরনের কোনো স্ট্রাইক যাতে আপনার ফেজের মধ্যে না পড়ে, আপনাকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। গাইডলাইন আপনাকে জানতে হবে, গাইডলাইন আপনাকে মানতে হবে। 4 নাম্বারও হচ্ছে, অনেক ভাই বন্ধু রয়েছেন হতাশ হয়ে যাচ্ছেন, হতাশ হয়ে ডিমোটিভেট হয়ে মন দিল খারাপ করে কাজ ছেড়ে দিচ্ছেন। এই কাজটা কোনো দিনও করা যাবে না। আপনার সফলতা আসবে এটা নিশ্চিত, সেটা হচ্ছে আপনার পরিশ্রমের উপরে। আপনি কতটা চেষ্টা করতেছেন, আপনি কতটা কৌশলী, আপনি কী পরিমাণ অ্যাক্টিভ, এখানে কী পরিমাণ সময় দিচ্ছেন। যে মানুষটা সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকের মধ্যে, সেই মানুষটা খুব তাড়াতাড়ি সফল হয়। রাশেদ আমাকে বলছিল যে 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা মাত্র ঘুমায়, 6 ঘন্টা ঘুমায়, এরপরে আর বাকি 18 ঘন্টা তিনি এই ফেসবুক নিয়ে পড়ে রয়েছে। তাহলে কি ভাই সেই সফল হবে না? 2 মাসের ভিতরে $2000 ইনকাম করছে। মনে করছেন কি ঘুমাই ইনকাম করে ফেলছে? এত ইজি ভাই না। পরিশ্রম করছে, কষ্ট করছে, অ্যাক্টিভ আছে। তার প্রত্যেকটা কমেন্টের ভিতরে আমি দেখি, আমি তাকে বলি যে তুই কীভাবে পারস প্রত্যেকটা কমেন্টের ভিতরে রিপ্লাই উত্তর দেওয়ার জন্য। বলে অনেক কষ্ট হয়, তারপরও যারা কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টের ভিতরে রিপ্লাই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করে, যতটুকু পারে কমেন্টের উত্তর দেয়। এইভাবে কষ্ট করা লাগবে, অ্যাক্টিভ থাকা লাগবে ভাই। অন্যের টিপসের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর নিচে গিয়ে কমেন্ট করা লাগবে, ফলোয়ার অর্জন করতে হবে, অ্যাক্টিভ থাকা লাগবে, মানুষের নজরে আসা লাগবে, মানুষের নজরে আসবেন, ফেস ভ্যালু তৈরি করবেন। এই অনলাইন জগৎটা আপনার জন্য ভাই। যদি আপনি ফেস ভ্যালু যদি একবার তৈরি করে ফেলতে পারেন, আপনার এই ফেস ভ্যালুটা, মাহবুব ভাইয়ের যে চেহারাটা রয়েছে দেখেন, মাহবুব ভাইকে যদি আপনি যদি একবার দেখে যান, এখন সেলফের ভিডিওতে দেখতেছেন মাহবুব ভাইকে, এবং তার একটা ভিডিও যখন আপনার সামনে আসবে, আপনি 100% তাকে চিনে ফেলবেন যে মাহবুব ভাইকে নিয়ে সাইল ভাই কথা বলছে, ভিডিও তৈরি করছে, 100% চিনবেন, কারণ তার ফেসটা পরিচিত হয়ে যাচ্ছে ভাই। তো এইভাবে ফেসগুলোকে একটু পরিচিত করে তুলতে হবে অনলাইন জগতে আপনি টিকে থাকার জন্য, সফলতা পাওয়ার জন্য ভাই। যে যত বেশি অ্যাক্টিভ সে তত বেশি সফল। কথাটা বুঝতে পারছেন? অ্যাক্টিভ থাকা লাগবে। আর মাহবুব ভাইয়ের প্রতি অবশ্যই শুভকামনা থাকবে। আমি আশা করতেছি যে সামনে 1 মাসের ভিতরে আপনি সেট আপ পান, ইনকাম করেন, আপনার এই সুসংবাদটা যাতে আমি শুনতে পারি, কারণ আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমার ভিডিওতে আপনার যে পরিমাণ কমেন্ট দেখি আমি একদম আশ্চর্য হয়ে গেছি যে এতটাই একজন মানুষ আরেকজন মানুষকে এতটাই ভালোবাসতে পারে। তো যাক, সবার প্রতি অনুরোধ থাকবে, মাহবুব ভাইয়ের যে ফেসটা রয়েছে সবার প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই সবাই এটাকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটার ডিসক্রিপশনে মাহবুব ভাইয়ের ফেসটার লিঙ্ক রয়েছে, এখানে আপনারা ক্লিক করলে মাহবুব ভাইয়ের ফেসটা পেয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।